সংসারে সুখ থাকবে না কো যদি লাগে গুণ, সংসারে সুখ থাকবে না কো যদি লাগে গুণ। সেই গুণ প্রকারে রাখলে দূরে, গুণ প্রকারে রাখলে দূরে, সোনামণি আসবে ঘরে, তারে ঘিরে সংসার আবার হবে চলমান। আরে আরে কথাটা কি মিথ্যা কইলাম? ইস রে, এই আকামটা করিল গাই, কার বাচ্চাই আকামটা করিল। দেখো দেখো দেখে আইসো, পোলা বাইনে হাইগা রাখছে। কি ভাই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কোনো সমস্যা হয় কি? আরে রমজান, বউ লইয়া আইছিস বাবা? ও খালা, আইলাম। তোমরা একজন কথা কও, আমি বাজার থেকে আসি। আচ্ছা বাবা। তা
কত, নিজের একটা সংসার আছে না? হ্যাঁ বউ, তা ঠিক। তা বউ, তুই কি পোয়াতি নাকি গো? ও খালা, তা কয় মাস চলতেছে তোর? 4 মাস খালা। তা ডাক্তার কি কিছু দেখাইছিস? না খালা। কস কি এখনো ডাক্তার দেখাইস নাই গো? না খালা। রমজান, ও রমজান, বাজারে চলে গেলি নাকি গো? না খালা, এখনো যাই নাই। কি কইবা? তা বাজার তুই তোর ঘরে এখনো ডাক্তার দেখাইস নাই কে? পরে আবার ডাক্তার দিয়ে দামু কেন? আরে বাজার তুই জানিস না তোর বউ পোয়াতি হইছে? কি আমার বউ পোয়াতি? পোয়াতি হইছে, তুই বাজার বাপ হবি। যা ওই যে বাজার আছে, আমগো বাজার থেকে ভালো মন্দ কিনে লইয়া আয়, তোর বউরে খাওয়াইতে হইব। আর শোন, ওই যে আমগো পাশে যে স্বাস্থ্যকেন্দ্র আছে, নগর স্বাস্থ্যকেন্দ্র, ওইখানে তোর বউরে লইয়া যা ডাক্তার দেখাবি, বুঝলি? ঠিক আছে খালা, যামুনি। আচ্ছা বউ, যা বউ, থাক, পরে আবার আসবো। এইটা খালা আমারে কি শোনাইলো? তুমি এই সংবাদটা আমারে আগে দিবা না? খালার সামনে কেমন বেইজ্জত হয়ে গেলাম। তবে আমার যে কি আনন্দ লাগতাছে, আমার বউ পোয়াতি হয়েছে। মানে গ্রামের সবাইকে বলে দিই আমার বউ পোয়াতি হয়েছে। কি করো, পরে যাবো তো, ছেড়ে দাও। শোনেন আপা, আপনি মা হচ্ছেন এটা কনফার্ম করলাম। আপনি আজ প্রথম এসেছেন, আরো আগে আসা উচিত ছিল। একজন গর্ভবতী মাকে কমপক্ষে 4 বার স্বাস্থ্যকেন্দ্রে আসতে হয় পরীক্ষা নিরীক্ষার জন্য। কি আমার বউরে আরো 3 বার এই স্বাস্থ্য কেন্দ্রে আসতে হইব? জি, আপাকে 6 মাসের দ্বিতীয়বার, 8 মাসের তৃতীয়বার এবং 9 মাসের চতুর্থবারের মধ্যে চেকআপের জন্য আসতে হবে। তবে 5 থেকে 7 মাসের মধ্যে 2টা টিডি ইনজেকশন নিতেই হবে। তাহলে এতক্ষণ কি করলেন আপা? আমরা মূলত গর্ভবতী মায়েদের সেবা ও চিকিৎসা দিয়ে থাকি। আজ উনি প্রথম এসেছেন, ওনার নাম রেজিস্ট্রেশন করে নিয়েছি। ওনার ওজন, উচ্চতা, ডায়াবেটিস, প্রেশার মেপেছি এবং ডেলিভারি ডেট দিয়ে দিয়েছি। আপা ওর ওজন কত? বলবেন না আপা, আপনার হাতের কার্ডে লেখা আছে, দেখে নেবেন। আর রমজান ভাই, পয়লা বাবা হচ্ছেন, বউয়ের দিকে এই সময় একটু নজর রাখবেন। আপনার কাছে শুনলাম এখানে গার্জেন কেউ থাকে না, আপনিই তার গার্জেন। এই সময় তার দিকে নজর রাখাটা খুব জরুরি। তা সব তো বুঝলাম, যদি কোনো সমস্যা হয়? যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই নগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবেন। তাছাড়া স্যাটেলাইট ক্লিনিক নগর মাতৃ সদন হাসপাতালে রয়েছে। আর আমি তো আছি, সময় সময় আমি বা আমার সহকর্মী কেউ গিয়ে আমাকে দেখে আসবে। তা আমার কাছে শুনলাম আপনি আয় রোজগার ভালোই করেন, তাহলে খরচ খরচের তেমন অসুবিধা হবার কথা নয়। ওই দিন আনি দিন খাই আর কি। আপা, খরচ কি বেশি হবে? বুঝেন তো আমরা গরিব মানুষ। আপনাদের আর্থিক অবস্থা যদি বেশি খারাপ হয় তাহলে আমরা কিছু সাহায্য করতে পারি। কিরকম সাহায্য আপা? যেমন ধরুন, ডেলিভারি পর্যন্ত সব খরচ আমরাই বহন করতে পারি। সেজন্য অবশ্য আপনাদের কিছু নিয়ম মানতে হবে। তখন আমরা আপনাদেরকে লাল রঙের একটা পারিবারিক স্বাস্থ্য কার্ড দেব। তারপর প্রায় বিনা খরচে গর্ভবতী মায়ের সব রকম সেবা দিতে পারবো। না না আপা, তার কোনো দরকার নাই। এখনো অত বিপদে পড়ি নাই যে সাহায্য লইয়া আমার পোলা মেয়ে জন্ম হইল। সেটা তো খুব ভালো কথা। একটা কথা মনে রাখবেন রমজান ভাই, প্রথম সন্তান জন্মের 5 বছরের মধ্যে আর কোনো সন্তান নয়। তাহলে আপা আজকে আমরা আসি। আসেন, তবে একটা কথা বইয়ের পড়ার মতোই মুখস্থ করে রাখবেন, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমার সাথে সাথে বলুন, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। 5 বছরের আগে আর কোনো সন্তান নয়। 5 বছরের আগে আর কোনো সন্তান নয়। তাহলে আপা আজকে আমরা আসি। জি আসেন। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। বিড়বিড় করে কি বলো? আরে পড়া মুখস্থ করতেছি। পড়া মুখস্থ করো মানে? আমার কিন্তু খুব ভয় করতেছে। তোমার আবার কিসের ভয়? আমি আছি না। এই ডাক্তার আবার এতগুলো ওষুধ কিনতে দিল, আবার খরচাপাতি আছে। তাতে কি হয়েছে? আমি কাজ করি না? আগে না ফুর্তি করে বেড়াইতাম, এখন নাই করলাম। তুমি খালি আমার একটা সুস্থ, একটা ফুটফুটে সন্তান দিবা, তাতেই আমি খুশি। চলো এখন বাড়ি যাই। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।
আজ আপনার টিটি ইঞ্জেকশন নেবার দিন। আবার ইঞ্জেকশন? হ্যাঁ, এই টিটি ইঞ্জেকশনটি নিতে হবে। এই টিটি ইঞ্জেকশন নিলে প্রসবের সময় কোনো ধরনের সমস্যা হবে না। গর্ভবতী মাকে 5 থেকে 7 মাসের মধ্যে 2টি টিটি ইঞ্জেকশন নিতে হবে। এই টিটি ইঞ্জেকশনটি না নেওয়ার কারণে প্রতি বছর আমাদের দেশে অনেক মা ও শিশু মারা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার যতটা ইঞ্জেকশন নেবার দরকার নিয়ে নিন। আপনি কি গর্ভবতী মায়ের বিপদ চিহ্নগুলো কি কি জানেন? না, জানি না। তাহলে শোনেন। হঠাৎ রক্তস্রাব হওয়া, খিচুড়ি হওয়া, ভীষণ জ্বর হওয়া, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখানো, পায়ে পানি নেবার এবং সর্বশেষ একটি বিষয় হচ্ছে প্রসব ব্যথা হওয়ার 12 ঘন্টার মধ্যে যদি প্রসব না হয়। এই বিষয়গুলো গর্ভবতী মায়ের জন্য বিপদ লক্ষণ। হ্যাঁ, তাহলে উপায়? এই কয়টি বিষয়ের মধ্যে যদি গর্ভবতী মায়ের ক্ষেত্রে যে কোনো একটি বিপদ চিহ্ন দেখা যায় তাহলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে। তাহলে ডাক্তার সাহেব আজকে আমরা আসি। আসুন, এখন আসতে পারেন আপনারা। ওষুধপত্র দিল আর বললো ভারী কাজকর্ম যেন না করে। ভাবো ডাক্তারের সব কথা মাইনে চলবি। তুমি যে কি বলো খালা, ডাক্তারের সব কথা শুনলে সংসারের কাজকর্ম করবো কিনা? না বাবা, তোর পেটে ছড়টার জন্য তোর জন্য ডাক্তারের সব কথা মাইনা চলতে হয়। ভারী কাজ করবি না, ভালো মন্দ সব সময় খাইয়ে থাকবি। তারপর ঠিক আছে, তুই বাড়ি থাক, নিজের যত্ন নিস ভালো মতো। কোনো অসুবিধা হলে কইস, পরে আসবো। হ্যাঁ, আমি দেখছি তুমি গেলে এনজয় করছো। আপা কেমন দেখলেন? সবই তো ঠিকঠাক আছে, কিন্তু ওজনটা ঠিক মতো বাড়েনি। মনে হয় খাওয়া দাওয়া কম করে। কি বলেন আপা? আমি তো সবকিছুই ওরে আইনা দেই, তো না খেয়া ফেলে দেয়। এটা তো ঠিক না আপা। এই সময় আপনাকে বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন ধরুন রঙিন ফলমূল, শাকসবজি, দুধ, মাছ, মাংস, ডিম, কলিজা ইত্যাদি। এছাড়াও আপনাকে পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করতে হবে। কাঁচা লবণ একদমই খাওয়া যাবে না। কোথাও বসার ক্ষেত্রে উঁচু জায়গায় পা রেখে বসতে হবে। একটা কথা বলি আপা। জি বলেন। বেশি বেশি খাইলে নাকি পেটের বাচ্চা বড় হবে, আর ভারী কাজকর্ম করলে নাকি ডেলিভারির সময় সুবিধা হবে। এসব বাজে কথা কে বলেছে? আমাদের পাড়ার লোকেরা বলে। এসব কথা একদমই বিশ্বাস করবেন না। যারা এসব কথা বিশ্বাস করে তারাই বরঞ্চ অসুস্থ এবং অপুষ্ট সন্তানের জন্ম দেয়। ডেলিভারির সময় তাদেরই বেশি কষ্ট হয়। আপা ডেলিভারি তারিখটা তো বললেন না। আপনার স্ত্রীর এখন 7 মাস চলছে। আজকে তাকে আরেকটা টিডি ইনজেকশন দিতে হবে। আর ডেলিভারির তারিখ আপনার হাতের কার্ডে লেখা আছে। আর কম বেশি 10 সপ্তাহের ভিতরেই ডেলিভারি করানো হবে। তা ডেলিভারিটা কোথায় করাবেন ভাবছেন? ওই তোর বাপের বাড়িতে যাইতে চায়, কিন্তু আমি চাই আমাদের নগর মাতৃসদনে চিকিৎসাটা হোক। আপনার কথাই ঠিক। আমিও চাইবো আপনার ডেলিভারি যেন নগর মাতৃ সদনে হয়। এখন থেকে একটু একটু করে টাকা পয়সা জমিয়ে রাখবেন, প্রয়োজনের সময় কাজে লাগবে। আর বিপদের কথা তো বলা যায় না, আপনার গ্রুপের রক্তটা একটু দেখে রাখবেন। আপা ওর রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। আরেকটা কথা রমজান ভাই, প্রয়োজনের সময় আপনাকে যেন দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা যায়, সেজন্য সবসময় একটা যানবাহনের ব্যবস্থা রাখবেন। ঠিক আছে আপা, তাইলে আজকে আমরা আসি। ঠিক আছে। এলাকাবাসী ভাই বোনেরা, শোনেন গুণীজন,
সত্যি আমার মায়ের, একদম আমার মায়ের মতো হয়েছে। আমারও তাই মনে হয়। এত ছোট কালে কি সব বোঝা যায়? আর একটু বড় হোক, তবেই না বোঝা যাবে। আপনারা কথা বলুন, আমি একটু ভেতর থেকে আসছি। আমার যে কি ভয় করতেছিল সে তোমায় কি বলবো। যাক, আল্লাহর রহমতে সবকিছু ভালো ভালো মিটে গেছে। এখন আমি চিন্তা মুক্ত। কি গো, তুমি চিন্তা মুক্ত হইলে কেবল চিন্তা শুরু। কি রকম? 28 দিন আমাদের নিয়ম কানুন মেনে চলতে হবে। তো ভালোই তো, ভালোর জন্যই তো নিয়ম কানুন মানা হয়। তা নিয়মগুলো কি কি বলো তো শুনি। বাচ্চা জন্মের পর ওজন নিল, উচ্চতা মাপলো, তারপর ভালো পরিষ্কার কাপড়ে তোয়ালে মোড়ে আমার কোলে দিল, দিয়ে বলল শাল দুধ খাওয়াই। শাল দুধ? সেইটা আবার কি? শাল দুধ হলো বাচ্চা জন্মের পর মায়ের বুকে হলুদ রঙের ঘন যে দুধ আসে সেটাই শাল দুধ। এই দুধ বাচ্চার জীবনের অতি গুরুত্বপূর্ণ। এই দুধ 6 মাস পর্যন্ত খাওয়াইতে হবে। দুধ ছাড়া আর অন্য কিছু খাওয়ানো যাবে না, এমনকি এক ফোঁটা পানিও খাওয়া যাবে না। পানিও না? না, আরো কি বলছে জানো? বলছে যে নাভিতে তেলন দিতে মানা করছে, আবার হাতও দিতে মানা করছে। এইটা আবার কেমন কথা? তাইলে নাভি শুকাইবে কিভাবে? ডাক্তার আপাই বলছে এমনি এমনি শুকাই যাবে। আরো কিছু কইছে? হ্যাঁ, জন্মের পর 3 দিন পর, জন্মের 3 দিন পর গোসল করাইছে, তারপর 1 মাস পর চুল কাটাইতে বলছে। এইটা আবার কেমন কথা? আমরা তো জানতাম জন্মের 5 থেকে 7 দিনের মধ্যে চুল কাটাইতে হয়। এটা আবার কেমন নিয়ম? আগের নিয়ম বাদ দাও, এখন ডাক্তার আপার কথা শোনো। কি রমজান ভাই, আপনার মেয়ে হয়েছে, খুশি তো? আরে আপা, আপনি যে কি বলেন, আল্লাহ আমারে খুশি কইরা মেয়ে দিছে, আর আমি খুশি হবো না? খুব ভালো কথা। আর আপা, আপনাকে যে নিয়ম কানুন গুলো বলে দিয়েছি সব ঠিক মতো মনে আছে তো? আমার তো মনে আছে আপা, আপনার ভাইরে একটু বুঝাই বলেন। রমজান ভাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ডেলিভারির পর 28 দিন পর্যন্ত মা ও শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় তাদেরকে খুব সাবধানে রাখতে হয়। সময়ে সময়ে মা ও তার বাচ্চাকে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবে চেক আপের জন্য। আর আপা, বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন তার মুখ দেবার স্থানটা পরিষ্কার রাখবে। আর তাকে কখনো ঠান্ডা লাগানো যাবে না। ঠান্ডা লাগালে নিউমোনিয়া হতে পারে। এটা শিশুর জন্য খুবই ক্ষতিকর এবং মারাত্মক। বাচ্চা যদি প্রসাব পায়খানা করে তখন পরিষ্কার নরম কাপড় ব্যবহার করবে। আর তাকে সবসময় সুন্দর স্থানে শোয়াবে। তাহলে আজকে আপনারা আসুন। চলো আমরা যাই। আরে রমজান, বউ বাচ্চা লইয়া আইলি? খালা লইয়া আইলাম। তা বউ, তোর বাচ্চারে কি শাল দুধ খাওয়াইছি? খালা, খাওয়াইছি। খালা দেখো তো, ডাক্তারে ওরে কি কি জানি কইছে, 1 মাস পর নাকি চুল কাটাইতে হইব। এটা কোনো কথা হইলো? আরে বাবা, আগের দিন সব বদলাইছে। আগের দিনে বাচ্চার জন্য সুস্বাস্থ্যের উপকার করে, পুষ্টিগুণে খাদ্যশয় আছে। তাইলে বোন, আগেকার দিন কত বদলাইছে। না বোন, তোমরা যাও বাড়ি যাও, বাচ্চা যত্ন করো। ঠিক আছে খালা। আপনার সন্তানকে আজ পয়লা টিকা দেওয়া হয়েছে। ওজন মাপা হয়েছে, উচ্চতা মাপা হয়েছে, টিকা কার্ডে দেওয়া আছে, দেখে নেবেন। তাহলে সব ঠিক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে। মনে রাখবেন, সন্তানের পুষ্টির কারণে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। পুষ্টির সমস্যা? এইটা আবার কি? পুষ্টির সমস্যা হলে মাকে না খেয়ে থাকা যাবে না। সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে। মনে রাখবেন, সন্তান জন্মের 6 মাস পর্যন্ত মায়ের দুধ ব্যতীত অন্য কোনো খাবার খাওয়ানো যাবে না, এমনকি পানীয় না। তাহলে 6 মাস পর কি খাওয়াবো? ভাত, ডিম, দুধ, শাকসবজি, মাছ, কলিজা, খিচুড়ি এইসব খাওয়াতে পারবেন। এইসব বাচ্চায় খাইতে পারবো? নরম করে খাওয়ার উপযোগী করে খাওয়াতে পারবেন। আচ্ছা ডাক্তার সাহেব,
অনেকে বলে কারো কারো বাচ্চা নাকি খাইতে চায় না। এইরকম যদি হয় তাহলে কি করবো? বাজারের জিনিস খাওয়ালে বাচ্চার মুখে রুচি নষ্ট হয়ে যায়, সেই কারণে বাচ্চা খেতে চায় না। তাহলে উপায়? এইসব থেকে দূরে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আসেন তাহলে। আসি তো। আমি অনুষ্ঠান দেখতে যাচ্ছি। উপস্থিত সুধী দর্শক শ্রোতা, আপনারা তখন যে নাটকটি দেখলেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারা দেখলেন রমজান একজন দায়িত্বশীল যুবক। সে তার পরিবার ও সন্তানের জন্য সবকিছু করতে পারে। সে হাতের কাছে পাওয়া সকল সুযোগ সুবিধা কাজে লাগাতে চায়। আপনার পরিবার ছোট রাখা, পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষা দায়িত্ব আপনাদের সকলের। আমরা কেবল আপনাদের সাহায্য সহযোগিতা করতে পারি। আমাদের রংধনু চিহ্নিত নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃ সদরে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ডাক্তার, প্যারামেডিক্যাল সহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী। এখানে গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা এবং প্রসব পরবর্তী সেবা দেওয়া হয়। এখানে গর্ভবতী মায়েদের গর্ভকালীন বিভিন্ন পরীক্ষা এবং নর্মাল ডেলিভারি ও সিজারিয়ান ডেলিভারির ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা ব্যবস্থা এবং প্রয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। আমরা আশা করব আপনারা আপনাদের পাড়া বা মহল্লায় উপস্থিত স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে অথবা সরাসরি আমাদের নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে আমাদের সেবা গ্রহণ করবেন এবং আপনাদের পরিচিতদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো, লাইভটা একটু বন্ধ করবেন প্লিজ। শুধু দর্শক মন্ডলী, আপনারা তো এতক্ষণ পথ নাটক দেখলেন। আচ্ছা, আপনারা যারা আছেন ঠিক আছে, ধন্যবাদ। আপনারা একটু বাইরে যান, আমি একটু আগে আপনাদের কথা বলবো। সেটা হচ্ছে এই নাটকটা হলো আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ে। আপনারা নগর স্বাস্থ্য কেন্দ্র এবং নগর মাতৃ সদনের নাম তো শুনেছেন। সেখানে আপনাদের যে ধরনের সুবিধাদি দেয়া হয় সেই বিষয়ে এখন কথা বলবেন আপনাদের গাইবান্ধার নগর স্বাস্থ্য কেন্দ্রের যিনি প্রজেক্ট ম্যানেজার আছেন, মোহাম্মদ এনামুল হক ভাই। আচ্ছা, আপনি লাইভটা বন্ধ করেছেন প্লিজ। উনি আসবেন তো অফিসিয়াল? নাটক শেষ? হ্যাঁ, নাটক শেষ। ধন্যবাদ।